নমস্কার। সকলে ভালো আছেন তো? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে সোমবার, শ্রাবণের শেষ সোমবার। আজকে তাই একটু বাগান থেকে ফুল তুলে শিবের মাথায় জল দিয়ে দিচ্ছি। আমাদের এই শিবটা খুব পুরনো জানেন? আমার ঠাকুমা, বড় ঠাকুমা মানে ঠাকুমার যে জা, তার আমলের শিব এটা। শিবটা ভেঙেও গিয়েছিল জানেন? বড় ঠাকুমা বলেছিল যে শিবটাকে জলে দিয়ে আসতে। আমার ঠাকুমা সেটাকে আঠা দিয়ে জুড়ে রেখে দিয়েছে। বাড়ির লোকজনদের হাত পা ভেঙে গেলে কি ফেলে দিতে হয় বলুন? যাকে উপোস করে তো থাকতে পারবো না, তাই একটু ব্ল্যাক সল্ট দিয়ে 2 চামচ ছাতু গুলে ঠান্ডা জল দিয়ে ছাতুর শরবত করে খাচ্ছি। একটু লেবুও দেওয়া যেত, আর দিলাম না। এমনিও খালি পেটে থাকলে আমার ঠিক লেবুর রসটা সহ্য হয় না। চলুন একটা পার্সেল এসছে, খুলে নিই। নায়িকা থেকে পিঙ্ক সেলে নিশ্চয়ই সকলেই জিনিসপত্র কিনেছেন কম বেশি। আমিও তার পিছপা হইনি, আমিও কিনেছি। আসুন একসাথে বক্স খুলি, দেখি কি কি কেনা হয়েছে। এখনকার বক্সগুলোতে খুব সুন্দর করে চারপাশে এই সেলোটেপগুলো দেওয়া থাকে, মানে ঠিক খোলার একটা জায়গা থাকে। দেখুন আমি এক হাতে করে ধরে আছি, এক হাতে মোবাইলটা ধরেছি আর এক হাতে খুলছি। আমার জানেন ডান হাতের থেকে বাঁ হাতটা বেশি ভালো চলে। ছোটবেলা থেকে বুঝতে পারিনি, বাবা মা তো সেই সময় অত অত ধ্যান জ্ঞান দিত না না। এখনকার বাবা মা যেরকম বাচ্চারা বাঁ হাতে কাজকর্ম করলে বাঁ হাতেই উৎসাহ দেয়, আমি খেয়াল করে দেখেছি যে আমি বাঁ হাতেই ভালো কাজ করতে পারি, সবজি ভালো কাটতে পারি, লিখতে পারি ভালো। যাই হোক, আসুন প্যাকেটটা খুলি। এই প্যাকেটটায় কি আছে বলুন তো? ও, এই এটা ফ্রি দিয়েছে এই দুটো। না এটা নয়, এটা একটা ভিটামিন সি সিরাম। এটা একটা লরিয়ালের অ্যাবসোলুট রিপেয়ারের বোধহয় এটা হচ্ছে প্লামের একটা ক্রিম, আর ওটা লরিয়ালের ছিল শ্যাম্পু। দেখি ব্যবহার করে। এই ক্রিমটা হচ্ছে ভীষণ ভালো, ওয়াদি কোম্পানির। আমি দুটো ছোট ছোট আগে প্যাক ইউজ করলাম, তারপর বড়টা নিলাম। ভীষণ ভালো। আমার খুব পা ফাটে, মানে গরম হোক ঠান্ডা হোক, আমার স্কিন খুব ড্রাই, খুব পা ফাটে। তো এটা ব্যবহার করে আমার পা এত নরম হয়ে থাকে কি বলবো। যদি কেউ মানে যদি কারোর সমস্যা থাকে এটা নিতে পারেন। এটা প্লামের একটা ক্রিম, বেশ অনেকটাই ছাড় পেয়েছিলাম। এইটা আমি বহুদিন ব্যবহার করছি, অ্যান্টি হেয়ার ফল সিরাম। মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার নিলাম। খুব ভালো, বায়োটিক কোম্পানির, খুব সুন্দর। আর এটা তো একটা টোনার। আমার মা বলে শশার জল, শশার ছবি দেওয়া। যাই হোক, ওটা ভীষণ ভালো, মানে আমার তো খুব ভালো লাগে। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়। আর এই একটা হচ্ছে ফেস কানাডার কাজল, এটা ব্যবহার করে দেখলাম জানেন, বেশ ভালো, স্মাজ প্রুফ। আর এটা একটা ব্রাশ, ওই কাজল লাগানোর, আইশ্যাডো লাগানোর। তো সব কটাকে একসাথে চলুন সাজিয়ে রাখি। একটা কাজল, একটা ব্রাশ, আর এই টোনারটা। আর টোনারটার পরে কোনটা রাখি? বায়োটিকের এইটাই রাখি, এই হেয়ার সিরামটা, অ্যান্টি হেয়ার ফল সিরামটা। আমার খুব চুল পড়ছিল খুব। আর এইটা তো আমার মানে সারাদিনের সঙ্গী, ফুট ক্রিমটা। আর এই প্লামের এইটা জানেন ভেঙে গেছে, কি বলবো, আর ব্যবহার করতেই পারলাম না। খুলতে গেলাম, প্লামের ওই ভিটামিন সি সিরামটা আর হাত থেকে পড়ে গেল, একটুও ব্যবহার করতে পারলাম না। দেখি এই শ্যাম্পুটা ব্যবহার করে একটা ছোটো পাউচ পাঠিয়েছে। আর এটা একটা প্লামের ওট ক্রিম, অল ডে ব্যবহার করার জন্য। প্লামের ক্রিমগুলো কিন্তু বেশ ভালো, মানে যতগুলো যা ব্যবহার করেছি আজ পর্যন্ত কিছু খারাপ পাইনি। চলুন, দুপুরবেলা তো আর কিছু খাওয়া দাওয়া নেই, একবারে সেই বিকালে, যে বিকেল হয়ে গেছে, একটু ব্রেড ছিল, কেটে নিয়েছি 4 টুকরো করে। একটু চা করবো চলুন। এই যে চায়ের জল ফুটে গেছে, আমরা ডাস্ট চা খাই। তো জল ফুটে যাওয়ার পরে 2 চামচ কি 2.5 চামচ মতন চা দিয়ে দেবো। আমাদের দুজনকার জন্য চা করছি, আমার আর আমার বাবার। তো
তো জলটা ফুটে যাওয়ার পরে চাটা দিয়ে চাপা দিয়ে দেবো। 5-10 মিনিট বাদ ঢাকনাটা খুলে দুধ গুলে রেখেছিলাম, আমুলের দুধ, তো সেটা ওটার সাথে মিশিয়ে দেবো। ব্যাস, আমাদের চা কিন্তু তৈরি হয়ে গেল। আমার বাবা এরকমভাবেই গত 25-26 বছর ধরে চা খাচ্ছে, হয়তো তারও বেশি। আমি এইটুকুই দেখেছি 25-26 বছর ধরে। বাবা তার আগে থেকে খাচ্ছে। কোনো দিন বাবা কোনো ফোটানো চা খেতে পছন্দ করে না। আমরাও তাই খাই না, জানিই না। মানে ফোটানো চা খেতে খুব অসুবিধা হয়। তবে মাঝে মাঝে গাড়ি করে কোথাও গেলে রাস্তায় দাঁড়িয়ে যে চা খাওয়ার আমেজটা, সেটাও কিন্তু ভালো লাগে। খারাপ যে লাগে তা বলবো না। একটু ঘি গরম করে নিয়েছি, তো এবার ওই ব্রেডের পিসগুলো দিয়ে দেবো। বাবা একটু চায়ের সঙ্গে মানে কিছু একটা খেতে খুব পছন্দ করে। বিকেলবেলা চা একটু কিছু তার সাথে খেতে খুব পছন্দ করে। এই যে অন্নপূর্ণার ঘিটা ব্যবহার করছে মা, মানে মা কিনেছে, আমি সেটাই দিলাম। বেশ ভালো ঘিটা। উল্টো দিকটা সেঁকে নিয়ে ঘিটা ব্রাশ করে দিচ্ছি, আর একটুখানি লবণ ছড়িয়ে দেবো। আমার বাবা একটু নোনতা জিনিস পছন্দ করে। এটা বাটার দিয়ে ভাজলে কিন্তু আর নুন দিতাম না, একটু ব্ল্যাক সল্ট ছড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে। এই ব্রেডগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটুখানি নুন ছড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে। নুনটা গরম হয়ে যাওয়ার পরে যখন একটু ওই সেঁকা ব্রেডগুলো নুনের উপর ঘুরিয়ে নেওয়া হয়, সেটা কিন্তু দারুণ লাগে। দাঁড়াই, এই পিসটা একটুখানি ভালো করে ঘুরিয়ে নিই। হ্যাঁ, ভালো করে ঘুরিয়ে নিয়ে মাছের পিসটা একদম গরম, নুনটা মাখানো থাকলে দারুণ খেতে লাগবে। চলুন তাহলে আমরা গিয়ে চা খাই, চা আর ব্রেড খাই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে।